গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চললাম নতুন একটা ব্লগ ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বোন এসছে তার একটা বান্ধবীকে নিয়ে, আর আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হও, একটা জায়গায় খেতে যাব। কিন্তু কোথায় খেতে যাবে বা কিসের জন্য সেসব কিছু জানি না। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তারপর সব জানতে পারবে। আমিও জানি না। আর আমাকে কিন্তু রেডি হতে বলেছে, আমি কিন্তু এই যে রেডি হচ্ছি। পুরোটা রেডি হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আমি তো ফুল রেডি হয়ে গেছি, পুরো কমপ্লিট আমার রেডি। আর এই টপটা অনেক বছর বাদে নামালাম, অনেক বছর বাদে আমি পরলাম। তো ভাবছিলাম যে এগুলো সব তুলে রেখেছিলাম, পরা আর হতো না। নতুন নতুন কিনতাম, ওগুলোই পরতাম, পুরোনোগুলো আর পরানো হতো না। কিন্তু পুরোনোগুলো এখনও নতুন রয়েছে। তো যাই হোক, নামিয়ে পড়লাম। আর এখানে দেখো, আমি পরে বুঝতে পারলাম বোন যখন আমাকে এই গিফটটা করলো, এই গিফটটা আসলে আমার 30 তারিখ যখন জন্মদিন গেছিলো তখন বোন এখানে ছিল না। বোনকে আমি বলেছিলাম যে আয়, তো ও আসতে পারেনি, ওর মানে হোস্টেলে গিয়েছিল সেই কারণে। কিন্তু বোন আমাকে বলেছিল তোর জন্য একটা সারপ্রাইজ, আর সারপ্রাইজটা যে আজকে দেবে বা এগুলো আমি জানতাম না। তো আমাকে কিন্তু একটা শাড়ি গিফট করেছে। আর আমার কিন্তু লাল কালার খুব ফেভারিট, আরও আমাকে লাল কালারেরই শাড়ি গিফট করেছে, আমি খুব খুশি হয়েছি। আর এই যে আমাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে এখন ক্যাফেতে, এটা আমি পরে জানতে পারলাম যখন আমাকে বললো একটা জলের বোতল নিস ঠান্ডা। তো এই যে আমরা 3জন মিলে চলে যাচ্ছি। আর এখানে দেখো, মানে এই সোজা রাস্তাটা যেতে হবে, আর এখানে দেখো বক্তৃতা দিতে শুরু করে দিয়েছে এরা, তোমরা তো হালকা হালকা শুনতে পাচ্ছ। এই মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে, কোথা থেকে যে যাবো আমরা রাস্তা খুঁজি। তো যাই হোক, এখান থেকে আমরা আসতে পেরেছি, পার করে ফেলেছি এই মিছিলটা। মিছিল না, এখানে চেয়ারে বসেই ওরা বক্তৃতা দিচ্ছিল আর শুনছিল। তো যাই হোক, অনেকটা হেঁটে হেঁটে আসার পরে যে ঘেমে ছেমে ঢুকলাম ক্যাফেটায়। এই ক্যাফেটা হচ্ছে গোল্ডেন ক্যাফে আমাদের এখানেই। তো আমাদের এখানে প্রায় 3টের মতন ক্যাফে করেছে, 3টে ক্যাফেই প্রায় ওদেরকে ঘুরিয়েছিলাম। আর এখানে ওই বললো যে এই ক্যাফেটায় আসবো, আর ওই আমার জন্মদিনের ট্রিটটা আজকে আমাকে দিচ্ছে। ও কালকেই বাড়ি ফিরেছে হোস্টেল থেকে, তাই আজকে চলে এসছে। আমাকে না জানিয়ে হঠাৎ করে বললো রেডি হ। আর তারপর তো গিফট দিল, আর এখানেও আরেক নিয়ে চলে আসলো খাওয়াবার জন্য, গিফট দেওয়ার জন্য। আর ওর গিফটটাও তোলা রইলো, ওর বার্থডের সময় আমি ওকে কিছু না কিছু একটা গিফট দেব। সেটা আমি এখন বলবো না, বললে পরে তো হয়েই গেল। তো যাই হোক, এই ক্যাফেটায় কিন্তু ঢুকে গেলাম। আর এই ক্যাফেটায় কিন্তু আরেকবার এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি যখন মামাবাড়িতে 2 মাস ছিলাম। 2 মাস পর যখন আসলাম, আমার বান্ধবীকে সারপ্রাইজ দিয়েছিলাম ওকে না বলে। তো তখন এই ক্যাফেতেই ওকে নিয়ে এসেছিলাম। তোমরা মানে যারা আমার ব্লগ আগেও দেখেছো তারা জানবে। আর এই দূরে কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছিলাম, আর আমার বোন বলছিল যে ওখানে কোথায় যাচ্ছিস, ওখানে একটাও সিট কি তুই খালি দেখতে পাচ্ছিস? আমি বললাম যে না, দেখতে পাচ্ছি না, কিন্তু ভিডিও করার জন্য যাচ্ছি। তো যাই হোক, এখানে অনেক কাপলসরা বসে বসে খাচ্ছিল। তো দেন তার জন্য আর আমি ওখানে গেলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখালাম। ওইখানে কিন্তু একটা সুন্দর ভিউ ছিল, চেয়ার টেবিলগুলো মানে জলের ওপরে বাঁশ টাস দিয়ে বেশ সুন্দর করে ওখানটা চেয়ার টেবিল পেতেছিল। তো ওখানটা বসতে পারলাম না, ওই তখন একবার বসেছিলাম। তো এখানেই আমরা বসলাম, খালি পেয়েছিলাম জায়গা। আর এরা তো এখানে পিএনপিসি করে যাচ্ছে, আর আমার লাগছে জম্বের গরম। তো এখানে মেনু কার্ড দিয়ে আমি নিজেকে হাওয়া দিতে শুরু করে দিলাম। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল না, মানে অসাধারণ লাগছিল, কি আর বলবো। যাই হোক, এবার হাওয়া টাওয়া খেয়ে আমি একটু নিজেকে ঠান্ডা করলাম। তারপরে কিন্তু আমার বোন আমাকে বলছে যে এখানে ডাক না অর্ডার দেওয়ার জন্য। তো আমি একজনকে ডাকলাম, ডাকার পর তো সে দেখলো, দেখে ঘুরে চলে গেল। তার জন্য আমি হেসে দিয়েছি যে যা বাবা, ডাকলাম ডেকে চলে গেল। তারপরে না, ও এসেছিলো আবার পরেক্ষণে। এই যে আসার পরে কিন্তু বোন এখানে অর্ডারটা দিয়ে দিচ্ছে। ওরা কিন্তু আমাকে এপ্রিল ফুলের দিনকে এপ্রিল ফুল বানাতে পারেনি বলে, তাই আজকে কিন্তু ওর বিয়ের কথা বলে আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিল। আর অনেকবার বলেছিল 30শে ফেব্রুয়ারি, কিন্তু আমি বুঝতে পারিনি, তখন ভুল করেছিলাম। তো শোনো কীভাবে বোকাটা বানিয়েছে। মিস করবি আমাকে? বলিসনি তো, এটা এক্সপেক্ট করিনি তোর কাছ থেকে। ভাই 30শে ফেব্রুয়ারি আগে আসুক, তারপর না ওর কাছ থেকে জানতে পারলাম। হ্যাঁ, 30শে ফেব্রুয়ারি 2025। দেখ দেখ, কামড়াবে। 30শে ফেব্রুয়ারি 2025 আসিস, হয়তো পরে এরকম ভাবে নেমন্তন আসিস। ওর মুখ থেকে শোনার পরে এই ওর সাথেই ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ,
আর এখানে কিন্তু আমার বোন ওর একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর আমি ভেবেছি যে ওর সাথেই বিয়েটা ঠিক হয়েছে কিনা। আর এখানে কিন্তু ওর বান্ধবী ওর সাথে মজা মারছে, মানে ওর ফ্রেন্ডের সাথেও কথা বলছে, আর আমার বোনকে বলছে কি কার হাতে হাত রাখছিস, আর ওর ফ্রেন্ডটা বলছে ও সত্যি সত্যি বিশ্বাস করে গেছে যে আমাদের তিনজনের সাথেও কি আরও কেউ আছে কিনা। তো এখানে সবাই না, এই মেয়েটাই সবাইকে বোকা বানাচ্ছে, মানে ওর বান্ধবী, জানি না হেবি মজা পাচ্ছে বোকা বানিয়ে তাই। তো যাই হোক, আমি কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারিনি 30শে ফেব্রুয়ারি তোর বিয়ে, সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারিনি, এই এখন বুঝতে পারবো। দেখো কষ্ট পেয়েছে, প্র্যাঙ্ক হয়ে গেল ওর উপরে ছোটখাটো। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আর ওই পেছন দিকে দেখো একটা মেয়ের কিন্তু বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, ওখানে সব ফ্রেন্ডরা সেলিব্রেট করছে। আমার জন্মদিনের দিনও কিন্তু আমার ফ্রেন্ডরা এরকম সেলিব্রেট করেছিল, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো সেই দিনটার কথা মনে পড়ে গেল। তো এরকম বার্থডে সেলিব্রেট আমারও এই প্রথমবার হয়েছিল, আর এখানে এদের হলো। তো যাই হোক, এবার কিন্তু আমাদের খাবারটা চলে এসছে, এবার কিন্তু আমরা খাওয়াটা শুরু করে দেবো। এই স্টিম মোমো চলে আসলো, ওরা কিন্তু খেয়ে নিয়েছে। আমি প্রথমে ফটো তুলে নিলাম, তখন ওরা খেতে ব্যস্ত ছিল। দেন তারপর কিন্তু এবার আমিও খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমি টুকটুক করে খাচ্ছি, আর ওদের মুখ নড়ছে, ওরা কিন্তু অলরেডি খাচ্ছিল। দেন তারপর কিন্তু এখানে আরও ওরা চুগলি করছিল, দেখো হে 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 করে হাসছে, চুগলি করছিল। যাই হোক, এই চুগলি শেষ হবে না। তো এরপর কিন্তু এই যে ওর খুব একটা খেতে ইচ্ছে করছিল না, কেন খেতে ইচ্ছে করছিল না সেটাও নিজের মুখেই বলবে পরে। তারপরে আমার বোন কিন্তু জোর করে ওকে খাইয়ে দিচ্ছিল। এই যে দেখো, এবার কিন্তু ওকে খাইয়ে দেবে। খা খা, না খাবো না খাবো না, আরে খা, আমি পরে খাবো, না খাবো না, আরে খা না, খেতেই হবে। যাই হোক, লাস্ট পর্যন্ত খেয়ে নিল, নকল করে দিলাম। তারপর ওকে বললো বড় করে হা করে খাও, সেটাই দেখালো যে বড় করে হা করে খেয়েছে। তারপরে কিন্তু এই যে আমাদের নুডলস চলে আসলো। এর উচিত ছিল আমাকে খাইয়ে দেবে। খায় না, তুই পুরোটাই খায় না, পুরোটাই তো উচিত ছিল। বান্ধবীকে খাই দিলে আমাকে একটু খাই না। হ্যাঁ পালায়ও দিল এটা ফুল আমাকে দিয়ে যা খুলতে, দেখ তুই খুলতে ধরিস নি এগুলো, আমার হাত তেল তেল। আর তোমাদেরকে একটা কথা, যে তোমরা যদি কেউ সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও একটা দেখতে চাও, তাহলে পরে কিন্তু অনেক অনেক কমেন্ট করো, আমি কিন্তু একটা ভিডিও শ্যুট করব। আমারও খুব ইচ্ছা আছে, তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করছে আমার ভিডিও শ্যুট করা। তোমরা যদি তুলেই দেখতে চাও যাচ্ছে কমেন্ট করো, তুলতে আর তবেই পারছে আমি না। করব ভিডিও। আরে স্যুপ খেয়ে যাচ্ছে। আমি তুলছি না, তুলতে পারছি না। 1 চামচ খা, একটু ভিডিওটা করি। সামনে একদম মানে শ্রাদ্ধের কাজ চলছে, সেই সকালবেলা থেকে আমি কাঁচা মাছের গন্ধ ঢুকেই যাচ্ছে আমার, এখন ওই জন্য খেতে গিয়ে দিয়েছে। তো তোমরা ওর নিজের মুখ থেকে শুনতে পেলে যে কেন খেতে চাইছিল না। তো যাই হোক, এরপর কিন্তু ওরা টাটা করে দিল, মানে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যে যার বাড়ি চলে যাব। আর এখানে কিন্তু ওই ফ্রেন্ডটা, মানে ওই বান্ধবীটা কিন্তু ওর একটা দিদির সাথে ভিডিও কল করছিল, তাই আমাদেরকে দেখাচ্ছিল। আর এরপর কিন্তু এই যে ওই রাস্তায় কিন্তু বক্তৃতা দিচ্ছিল বলে, তো ওই রাস্তাটা বন্ধ ছিল, আর এই পাশের রাস্তা দিয়ে কিন্তু অটো যাচ্ছিলো, এখান থেকে ওরা অটোতে উঠে পড়লো, অনেকটা অন্ধকার ছিল। আর এরপর কিন্তু আমি এখন আমার বাড়ি একটুখানি জাস্ট 2 মিনিটের মতন হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো গাইস, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।